রোজিকে ফোন দিয়ে বললাম কয়েকটা দিন যদি রিমঝিম। আমার কথা শেষ না হতে হতে রোজি চিৎকার চেঁচামেচি করে উঠল। ছেলেকে ভর্তির চক্করে বাড়ি ভাড়া দিতে পারেনি, তাই তারা তাড়িয়ে দিয়েছে। এখন রোজি ছেলে মেয়েদেরকে নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে। আমি নতুন বাড়ি খুঁজছি আর রাতে পার্কের বেঞ্চে ঘুমাই। রিমঝিম আমাকে বলল, ভাইয়া আমি কি কোনো কাজ পাবো? পড়ালেখাও তো করতে পারলাম না বেশি, আমি তো কিছু চিনি না, তুমি খুঁজে দিবা ভাইয়া? তখন আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি তো নিজেই এই শহরটা বড়ই প্রাণহীন, আমাদের গ্রামটাই ভালো ছিল যেখানে আমি আর রিমঝিম বড় হয়েছি। সবুজ রঙের সস্তা আইসক্রিম গুলো ভাগ করে খেয়েছি, কেউ কিছু দিলে বাড়ি নিয়ে আসতাম। বোনকে ফেলে একটা খইও আমার মুখে উঠতো না, সারাক্ষণ শুধু বোনটার জন্য চিন্তা হতো। তারপর বড় হয়ে গেলাম, এখন সবার আলাদা আলাদা সংসার হলো। তারপর কতটা বড় হলাম, 5 বছরও একটাবার বোনের সাথে দেখা করিনি, শুধু টাকার জন্য। হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশনের দিকে চলে আসলাম। আমার ছোট্ট বোনটা রিমঝিম বলল ওর নাকি খুব ক্ষুধা পেয়েছে। পকেটে হাত দিয়ে দেখি 10টা টাকার একটা নোট আছে শুধু। তারপর একটা পাউরুটি কিনে সেই ছোটবেলার মতো দুজন ভাগাভাগি করে খেলাম। রেল স্টেশনে বসে রইলাম দুজন। আমি শুধু ভাবছি ওরে নিয়ে আমি এখন যাবো কই। বসে থাকতে থাকতে রিমঝিম ঘুমিয়ে পড়লো। কপালে হাত দিয়ে দেখি জ্বরে ওর গাটা পুড়ে যাচ্ছে। তারই মধ্যে রোজি ফোন দিয়ে বলল আমার ছোট্ট মেয়েটার নাকি বাথরুমে পড়ে মাথা ভেঙে গেছে, আমি যেন এক্ষুনি যাই। তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেলাম আর একটা ছোট্ট চিরকুট রেখে গেলাম। রিমঝিম, রাগের মাথায় কোনো তালাক হয় না, তুই তোর স্বামীর কাছে ফিরে যা, দেখবি তোর স্বামী তোকে আর কিচ্ছু বলবে না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস প্রিয় বোন আমার রিমঝিম। চোখের পানি মুছে চলে গেলাম। মেয়েটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম। আবারও কতগুলো টাকা কোথায় যে পাবো। পরের দিন সকালবেলা লোকজনের মুখে শুনতে লাগলাম রেল লাইনে নাকি একটা মহিলা কাটা পড়ে মারা গেছে। মুখ সহ পুরো বডি একদম থেতলে গেছে, চেনা যাচ্ছে না। এটা শুনে আমার বুকটা ধক করে উঠলো। আমিও গেলাম সেখানে, ততক্ষণে পুলিশ চলে এসেছে। কেউ বলছে সুইসাইড, কেউ বলছে অন্যমনস্ক হয়ে রেল লাইনে বসেছিল। কারো কারো ধারণা হয়তো কানে শুনতে পায় না। আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম। একদমই চেনা যাচ্ছে না, এই কি অবস্থা, পুরো শরীর থেতলে গেছে একদম, শুধু পা দুটো অক্ষত। তখন হয়তো এটুকু ভেবে সান্ত্বনা নিয়েছিলাম এটা হয়তো রিমঝিম না, এটা অন্য কেউ। রিমঝিম হয়তো ফিরে গেছে। হঠাৎ লাস্ট আর পা দুটোর দিকে তাকিয়ে দেখলাম সেই নুপুর জোড়া যে দুটো আমি কিনে দিয়েছিলাম রিমঝিমকে। দুদিনই রং চটে গেছে, সস্তা বলে কথা। পুলিশ জিজ্ঞাসা করছে যারা ছিল তাদেরকে, এটা কি বুঝতে পারছো এটা কে? আমাকে জিজ্ঞাসা করাতেই আমি বললাম এক সময় খুব কাছের মানুষ ছিল, কিন্তু বর্তমানে খুবই দূরের। এতটাই দূরের মানুষ যে তার খোঁজ নেওয়ার সামর্থ্যই আমার ছিল না। আমার কথা শুনে পুলিশরা থমকে গেল, পাগল বলে গালি দিল। আমি হাসলাম, ভিড়ের মধ্যেই বসে পড়লাম। সত্যি পাগল হয়ে গেছি, না হয় কেনই বা চোখের সামনে ছোট্ট বোন রিমঝিমকে নাচতে দেখছি। চোখ দুটো বন্ধ করলাম। রিমঝিম রিমঝিম শব্দ তখনও বাজছে, কিন্তু ততক্ষণে আমার বোনটা আর এই পৃথিবীতে নেই। এখানে শেষ হলো আজকের গল্প, কোনো এক অসহায় ভাইয়ের গল্প এটা।